আগামী 13 নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি, এই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই অবৈধ সরকার সকল ধরনের পরিকল্পনা সম্পন্ন করে ফেলেছে। তারা কি কি প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগকে দমন করবে, তারা কি কি ভূমিকা রাখবে, তাদের প্রশাসন, তাদের সকল পর্যায়ের যে অর্গানগুলো আছে, মাঠে আওয়ামী লীগকে কিভাবে ঠেকানো যায়। একাধিক সূত্র মারফতে যেই তথ্য পেয়েছি, রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের সর্বোচ্চ পর্যায়ে যে কর্মকর্তা আছে তাদের একটা সমন্বিত মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এসেছে। আওয়ামী লীগকে কীভাবে দমন করা যায়, কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা যায়। আরও একটা সূত্রে জানতে পেরেছি গণহত্যার একটা পরিকল্পনা আছে, অর্থাৎ একটা ম্যাসাকার সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে একটা বার্তা দেওয়া হবে, দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের সদস্যদের উপর হামলা চালিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বোপরি যদি আমি বলি, একটা ম্যাসাকার সৃষ্টি করার জন্য সকল ধরনের প্রক্রিয়া তারা সম্পন্ন করে ফেলেছে। প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য। পুলিশ প্রধান জনাব বাহারুল আলম নাকি বাহারুল ইসলাম, হোয়াটএভার, বাহারুল সাহেব, এক মাঘে শীত যায় না। বাংলাদেশ কিন্তু ষড়ঋতুর দেশ। এদেশে ঋতু কিন্তু পরিবর্তন হয়। শীতকাল আসছে, এই শীতকাল কিন্তু সবসময় শীতকাল থাকবে না। এই শীতকাল কিন্তু গ্রীষ্মকাল হবে, এই গ্রীষ্মকাল কিন্তু আবার বর্ষাকাল হবে। সো এই যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কথায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাবেন, এটার ফিডব্যাক আপনি পাবেন না? আপনাকে কি আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে না? বর্তমানে যে আইজিপি এখন জেলের মধ্যে আছে, আইজিপি মামুন, সেও কিন্তু আওয়ামী লীগের শাসনামলে সর্বোচ্চ স্থানে বসেছিল। এখন তার পরিণতি দেখেছেন? তার নামে কতগুলো মামলা হয়েছে। আপনারা ইতিহাস থেকে কেন যে শিক্ষা নেন না আমি বুঝি না। বাংলাদেশ পুলিশের সকল পর্যায়ের ভাইদেরকে উদাত্ত আহ্বান থাকবে, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না, ভবিষ্যতে নিজের পরিবারকে ভবিষ্যতে বিপদে ফেলবেন না। আজকে যেই পুলিশের কর্মকর্তারা জেলে, তাদের পরিবারের কি অবস্থা আপনারা ভাবতে পারছেন না? এদের থেকে তো আপনাদের অন্তত পক্ষে শিক্ষা নেওয়া উচিত যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলা, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে, এটা তো বোঝা উচিত ছিল। আপনারা বুঝতে পারছেন না, হয়তো আপনাদের এটা ব্যর্থতা। তবে যদি সত্যি সত্যি এরকম গণহত্যার কোনো পরিকল্পনা থেকে থাকে এবং ডিএমপি হেডকোয়ার্টার্স, রাজারবাগ পুলিশ লাইনে যে বৈঠকের কথা আমরা শুনতে পাচ্ছি, যে মেটিকুলাস পরিকল্পনার কথা শুনতে পাচ্ছি, এটা যদি সত্যি আপনারা করে থাকেন তবে সেখান থেকে খুব দ্রুততার সাথে বের হয়ে আসেন। কারণ ওই যে বললাম, এক মাঘে কখনো শীত যায় না। 13 তারিখের প্রোগ্রাম ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। তারা আওয়ামী লীগের উপর দমন পীড়ন চালাবে। তাদের মব সন্ত্রাস যে একটা গোষ্ঠী আছে, এই মব সন্ত্রাস গোষ্ঠী সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। তারই ধারাবাহিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নাকি যেন হোয়াটএভার সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, যে আওয়ামী লীগের পুরো শাসনামলে শিলংয়ে ছিল, ভারতবর্ষের একটা স্থান শিলং, সেখানে ছিল। শিলংয়ে থেকে এখন বাংলাদেশে আসার পর থেকে সে ভারত বিরোধিতা করে। শুনেছি সে রয়ের এজেন্ট, সেই হিসাবে বাংলাদেশে কাজ করতেছে। জানি না এটা সত্য কিনা, হলে হোক সেটা তার ব্যক্তিগত বিষয়। সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগকে তাচ্ছিল্য করে একটা কথা বলেছে, আওয়ামী লীগ ভারতে বসে 13 নভেম্বর লকডাউনের কর্মসূচি ঘোষণা করে, এটা পাগলের প্রলাপ। এতই যদি শক্তি থাকতো, সাহস থাকতো, তবে পালিয়ে গেছে কেন? সালাউদ্দিন সাহেব, আপনি কেন পালিয়েছিলেন? আপনি কোথায় পালিয়েছিলেন? ভারতে? আপনার তো ভারতে পালানোর কথা ছিল না। আপনার দল, আপনি, আপনার দলের আদর্শ, আপনার দলের আদর্শিক নেতা, আপনার দলের প্রতিষ্ঠাতা সবাই তো পেয়ারে পাকিস্তান। এমনকি আপনার দলের যে প্রধান নেত্রী বর্তমানে খালেদা জিয়া, সেও কিন্তু পেয়ারে পাকিস্তান। আপনি পাকিস্তান না গিয়ে ভারতে কেন গিয়েছিলেন? ভারতে কেন ছিলেন এত বছর শিলংয়ে? এটার উত্তর কি আপনার কাছে আছে? আপনারা এত সহজেই অতীত ভুলে যান, আসলে বুঝি না। 17 বছর থেকে আপনাদের দলীয় প্রধান তারেক রহমান লন্ডনে পলাতক অবস্থায়। 2007 সালে সেনাবাহিনীর হাতে মুচলেকা দিয়ে লন্ডনে চলে গেছে, এই মর্মে সে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না, রাজনীতি করতে পারবে না। সেটা তো নষ্ট করে ফেলেছে। সেই মুচলেকার যে তার শর্ত ছিল সেটা সে ভঙ্গ করে ফেলেছে। এখন অবধি আওয়ামী লীগ পতন হয়েছে 15 মাস। এখন পর্যন্ত আপনাদের দলীয় যে নেতা লন্ডন প্রবাসী যোদ্ধা, সে বাংলাদেশে আসতে পারে নাই। এই ব্যর্থতা আপনারা স্বীকার করেন না। এটা যে আপনাদের একটা লজ্জার জায়গা, এটা আপনারা স্বীকার করেন না। অথচ আপনারা পরে আছেন শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ ভারতের দালাল, এইটা সেইটা কত কথা। আওয়ামী লীগ ভারত থেকে দল পরিচালনা করে 1 বছর হয়েছে। 17 বছর ইমো কলে যখন লন্ডন থেকে দল পরিচালনা করে বাংলাদেশে, তখন আপনাদের লজ্জার জায়গা কোথায় থাকে? লজ্জা তখন কি আপনাদের করে না লজ্জা? আজকে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন, বিভিন্ন ধরনের কথা বলতেছেন, এগুলা বলার আগে তো লজ্জা পাওয়া উচিত। একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই আপনাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে। একথা কি বাঙালি ভুলে গেছে? ভুলে যায়নি।
আপনাদের সফলতার জায়গা কি? কান ধরে পল্টন থেকে আপনাদের নেতাকর্মীরা মিছিল ত্যাগ করে চলে গেছিল, মনে আছে? ভুলে গেলেন? আপনাদের কেচিগেট রেসভি 6 থেকে 7 জন লোক নিয়ে ওই পল্টনের কেচিগেট মেরে ওইখানে বসে বসে এরকম উবুজুবু হয়ে বসে থাকতো, ভুলে গেছেন? আপনি 5 আগস্টের পর বাংলাদেশে এসে আপনার দলের মধ্যে আপনি প্রশ্নবিদ্ধ হয়েছেন। আপনার দলের কোনো সিনিয়র নেতাকর্মী আপনাকে দেখতে পারে না, কারণ আপনার মধ্যে কোনো শিষ্টাচারের কোনো লেশ মাত্র নাই। আপনি একটা বদমাইশ, আপনি একটা বেয়াদব, আপনি আপাদমস্তক একটা বেয়াদব। আপনি সুন্দর চেহারার অধিকারী, আপনি নাকি অনেক শিক্ষিত, কিন্তু আপনার কথাবার্তা, আপনার চালচলন, এর মধ্যে কোনো শিক্ষাগত কিছু আছে দেখা যায়? নাই। যদিও বিএনপি দলটাই অশিক্ষিত অসভ্যদের সংগঠন, সেখানে আপনার শিক্ষা থাকবে না এটা আমরা ভেবে নিতেই পারি। আগে নিজের দিকে তাকান, নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আপনারা? বিএনপির একাধিক নেতাকর্মী ঘোষণা দিয়েছে 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করা হবে। এই যে ইউনূসের হয়ে কাজ করতেছেন, ইউনূস যে আপনাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করতেছে এবং ব্যবহার শেষে আপনাদেরকে ডাস্টবিনে ফেলে দেয়, এখনও কি আপনাদের সেই শিক্ষাটুকু হইল না? যখনই আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে তখনই যমুনায় বৈঠকের ডাক পড়ে, মুলার জুস খাওয়ায়, খাইয়ে লাথি মেরে বিদায় করে দেয়। আবার এই বিএনপি এসে ইউনূস বন্দনা করে, অথচ ইউনূস তাদেরকে 3 বেলা দেশ 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 করতেছে। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে লজ্জা দিয়ে পৃথিবীতে পাঠাইছে, কিন্তু বিএনপির কোনো নেতাকে লজ্জা দিয়ে পাঠায় নাই। গতকাল রেজভি বলেছে 16 ডিসেম্বর নাকি বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়, অথচ 16 ডিসেম্বর বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস। এই ধরনের স্যাসরা, এই ধরনের দল এখনো যদি আপনারা বিশ্বাস করেন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাহলে আসলে আপনাদেরকে আর বোঝানোর মতো শক্তি পৃথিবীর কেন কারোর কোনো শক্তি নাই। স্বয়ং উপর থেকে আইসা যদি কেউ বুঝায় আপনাদেরকে, তাও আপনারা বুঝতে পারবেন না। আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ জনমানুষের দল। আওয়ামী লীগ কতটুকু সফল হবে এটা নির্ভর করবে বাংলাদেশের মানুষের উপর। অবশ্যই বাংলাদেশের মানুষ যদি তাদেরকে সমর্থন যোগায়, তাদেরকে যদি সমর্থন দেয়, তারা সফল হবে, নয়তো ব্যর্থ হবে। তারা দিল্লি থেকে পরিচালনা করে কিনা সেটা নিয়ে তো আপনার বলার দরকার নাই। আপনার দল তো পরিচালিত হয় লন্ডন থেকে, আপনার মনোনয়ন বাণিজ্যের সবকিছু হয় লন্ডন থেকে, এবং কমিশনের 10% আপনি যে লন্ডনে দিয়ে এসেছেন 2 দিন আগে, সেটা আমরা জানি না। এগুলো নিয়ে আসলে বেশি বলার কিছু নাই, কারণ এদের চরিত্র এরকম, এবং এরা যে চরিত্র থেকে কখনো বেরোতে পারবে না এটা আমরা বুঝে গেছি। 13 নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের প্রোগ্রামকে কেন্দ্র করে যে ধরনের ষড়যন্ত্র আগানো হচ্ছে, সকল দলের সম্মিলিত ষড়যন্ত্র, পাশাপাশি প্রশাসনের সম্মিলিত ষড়যন্ত্র। আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ তো ষড়ঋতুর দেশ। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে ভেবেছিল তারা কখনো ক্ষমতাচ্যুত হবে না, হয়েছে। আপনারা এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসেন নাই, সো যেই সিদ্ধান্ত নেবেন খুব হিসাব করে ভেবে চিনতে এরপর নেবেন, অন্যথায় পরিণতি খুবই খুবই ভয়াবহ হবে ভবিষ্যতে। প্রত্যেককেই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সিদ্ধান্ত আপনাদের, ভালো থাকবেন।